রাধে শ্যাম। আজ দেখুন পরপর বসা 5 জন, সামনে 4 জন আর পেছনে 2 জন। এদের নাম বলি বন্ধুরা। পেছনে যে হলুদ ড্রেস ওর নাম হচ্ছে নাড়ু, তার পাশে গৌর, তার পাশে পায়েস, তারপরে সন্দেশ, তারপরে নিতাই, আর সব থেকে লাস্টে উনি আমার শিরাধা। এরা সামনে যে সন্দেশ পায়েস, এরা একই বাড়িতে থাকে। বড় মার একজন জ্যাঠাইমার, একজন কাকিমার, কিন্তু আমার বাড়ির বন্ধু। এরা আমার কাছেই আসে বেশিরভাগ টাইম ঘুরতে। আমি এদের সাজাই, খাওয়াই আর খুশিতে জীবন কাটাই। এদের নিয়েই আমার সময় কাটে বন্ধুরা। বলতে পারেন এই জগতের মতো সুন্দর জগৎ হয়তো পৃথিবীতে আর দুটো হয় না। যেখানে মানুষ হিংসাবাদ নিয়ে আজকাল ব্যস্ত, সেখানে এদের মতো মানুষের সেবা করুন, দেখবেন পৃথিবীর সব থেকে বড় সুখ পেয়ে গেছেন। ঘরে একা থাকুন, কি বন্ধু নেই, বান্ধব নেই, কেউ নেই, কিন্তু যখন বন্ধু হিসেবে এদের হাত ধরবেন, খুশিতে ভরে যাবে। আর মা বাবার না থাকলে, তার খোঁজ নেওয়ার থাকলে, মা বাবা হিসেবে ডাকলে সেও মমতাই দেবে। নিজের অভিজ্ঞতার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। কালকে জন্মাষ্টমী ছিল, আজ হচ্ছে রবিবার, যেদিন আমি পরের দিন ভিডিওটা দিচ্ছি আপনাদের। আমার গেটের সামনে একটি বাচ্চা ছেলে একটা গাড়ি রেখে যায়, যেটা আমি জানতাম না। ভুলবশত সেই বড় গাড়ির উপর পা তুলে আমি বীভৎসভাবে পড়ি, যেখানে হয়তো আমি পড়ে গেলে মারা যেতে পারতাম, এমনভাবে পড়তাম। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আমি কিন্তু সেই মুহূর্ত একটাই অনুভব করেছি, আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে পেছন থেকে। মানে আমি পেছন দিকে উল্টে পড়ছিলাম, আর তখন মনে হলো যেন এই এরাই গিয়ে আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। আর ভোগ রাধার সময় গরম গ্যাসের যে চুলার 4টে থাকে না, তাতে হাত দিয়ে ফেলি। কিন্তু যখন আমি জানতে পারি আমি ওতে হাত দিয়েছি, কিন্তু আমার হাতটা পড়ে না, গ্যাস কিন্তু তখন জ্বলছিল। ছোট ছোট এরকম অনেক কাহিনী আছে এই গৌর, নিতাই, নাড়ু, সন্দেশ, পায়েসকে নিয়ে। সেই জন্যে বলবো বন্ধুরা, আজকের যুগে কেউ কারো নয়, শুধু আপন বলতে স্বয়ং শ্রীকৃষ্ণ। রাত দিন শুধু শ্রীকৃষ্ণকে ডাকুন, দেখবেন পৃথিবীর সব সুখ, সব ভালোবাসা, সব মমতা এদেরকে বাঁধা। আমার হয়তো কথা আপনাদের খারাপ লাগে, আমি হয়তো ভালোভাবে বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, তবু ভিডিও দিই আমার গৌর, নিতাই, নাড়ু, রাধারানীকে নিয়ে। আর এই সন্দেশ পায়েস, সন্দেশ এখন থাকবে, পায়েস আজ বাড়ি চলে যাবে। ওর মা কালকে রেখে গেছে, আজকে দিয়ে আসতে বলেছে। আর সন্দেশের মা ব্যাঙ্গালোর গেছে, এখন কবে আসবে তার ঠিক নেই। তাই সন্দেশ আমাদের বাড়িতে থাকবে। ও এসেছে অনেক দিন আগে, আগস্টের 4-5 তারিখ থেকে ও এখন থাকবে। জয় জগন্নাথ বন্ধুরা। যদি কথাগুলো ভালো লাগে বা খারাপ লাগে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা আমার ভিডিও দেখেন ঠিক কথা, কিন্তু একটা লাইক বা কমেন্ট কিছুই করেন না। রাধে শ্যাম। জয় জগন্নাথ বন্ধুরা। আশা করি এই গৌর, নিতাই, নাড়ু, রাধারানী, সন্দেশের আজ নন্দোৎসবের ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা লাইক অবশ্যই আশা করব। জয় জগন্নাথ। রাধে শ্যাম।